দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়ি বিস্ফোরণে অন্তত 9 জন নিহত এবং 50 জন আহতর সংবাদ পাওয়া গিয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলের সবচাইতে কাছের হাসপাতালে কমপক্ষে 35 জনের মতো চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানা যায়। এ ঘটনায় পুরো ভারত জুড়েই সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ দেশ ও বিদেশের অনেক নেতাই এ ব্যাপারে উদ্বেগ জানিয়ে বিবৃতি প্রদান করেন। অন্যদিকে জম্মু কাশ্মীর পুলিশ দাবি করেছে তারা উত্তরপ্রদেশ ও হরিয়ানায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় 3000 কিলো বিস্ফোরক আটক করে। বিস্ফোরণ ঘটনার রাসায়নিক ও 4টি পিস্তল ও বন্দুক উদ্ধার করে। এতে 2 চিকিৎসক ও 7 জনকে গ্রেপ্তার করা হয়, যারা জয়েশ-এ-মুহাম্মদ ও আনসার গাজাওয়াতুল হিন্দু নামে একটি সংগঠনের সাথে যুক্ত বলে পুলিশ দাবি করেন। বিস্ফোরণের সময় ভীরু সন্ধি ঘটনাস্থলের কাছেই ছিলেন। তিনি বললেন, সিগন্যাল লাল হয়েছিল, গাড়িগুলি সব দাঁড়িয়ে ছিল। সিগন্যালে হঠাৎই বিস্ফোরণ, তারপরেই 6-7টা গাড়িতে আগুন ধরে যায়। কয়েকজন গাড়িগুলো থেকে আহত অবস্থায় বেরিয়ে আসেন। আমি নিজেও দিল্লি পুলিশের সদস্যর সঙ্গে হাতে হাত লাগিয়ে কয়েকজনকে গাড়িগুলো থেকে উদ্ধার করি। একজন অটোরিকশা চালক বলেন, আমার ঠিক সামনেই গাড়িটি চলছিল, মাত্র কয়েক ফুট দূরে ছিল। হঠাৎই ওই গাড়িতে বিস্ফোরণ ঘটে। মাহমুদ আসাদ নামে এক অ্যাম্বুলেন্স চালক জানায়, বিস্ফোরণের পর তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান সেখানে কয়েকটি গাড়িতে আগুন জ্বলছিল। আহতরা চারদিকেই ছড়িয়ে ছিটিয়ে ছিলেন।